হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রশ্রী লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমার ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে যারা যারা ভিডিওটা দেখছো, প্রোফাইল বা পেজটাকে অবশ্যই ফলো করে দিও। হচ্ছে যারা তোমাদের সবাইকে আমার প্রোফাইল এবং পেজও আমি ওয়েলকাম জানাচ্ছি। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি কথা না বলে আজকে ছোট্ট ব্লগটা শেয়ার করছি। ছোট্ট ব্লগ বলতে সারাদিন যেটুকু করি সেইটুকুই। সারাদিন তো তেমন আমার কোনো কাজ নেই, মানে ছোট্ট ছোটো যেটুকু অল্প একটু কাজ আছে, ছোট্ট একটা 3 থেকে 4 মিনিটের ব্লগের মধ্যে সেটুকু হয়ে যায়। আর সারাদিনে কাজ বলতে আমার শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া এইটুকুই। আর সারাদিন বিকেলবেলা কয়েকদিন ধরে একটু ইভিনিং ওয়ার্কে যাচ্ছি পার্কে, তো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ছোট্ট ব্লগে। তো চলো বেশি কথা না বলে ব্লগটা তোমরা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সকালবেলা দেখতে পাচ্ছ যে আমি এখানে সবজি কেটে নিয়েছিলাম, ফুলকপি কেটে নিয়েছিলাম। ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো, অনেকদিন যাবত আমার খেতে ইচ্ছে করছিল, বাট ফাইনালি এখানে এসে খাচ্ছি। বাড়িতে পাওয়া গেল কিন্তু মানে অফ সিজনে সবজি মানে টেস্টটা তেমন লাগে না, যেহেতু ঠান্ডা সবজি এগুলো, তো ঠান্ডা পড়লে ভালো লাগে। আর এখানে যেহেতু সারা বছরই ঠান্ডা, তো এখানে এসে অ্যাভেলেবেল পাই, আর এখানে এসে ফাইনালি কিন্তু আমার খাওয়া হচ্ছে। তারপরে একটি ফুলকপি আমি দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। ফুলকপি আর আলু দিয়ে ভাজলে খুব ভালো লাগে, ভেবেছিলাম ভাজবো, তারপর আবার ভাবলাম যে ফ্রিজের মধ্যে যেহেতু গুঁড়ো মাছ আছে সেগুলো দিয়ে তাহলে চচ্চড়ি রান্না করি, যেহেতু চচ্চড়ি খেতে খুব পছন্দ করে। আর সেই মাছগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কতদিনই বা সেগুলো ইউজ করব, সেজন্য আজকের দিনই লাস্ট হবে। আর সেই জন্য খেয়ে সেগুলো আমি আজকে মানে শেষ করে দিচ্ছি। তো চলো তারপরে যে দুটো আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের তরকারি রান্না করব। আবার অর্ধেক আলু কিন্তু একটু ও বলছিল যে এত আলু দিতে হবে না, সেই জন্য আবার সেই চচ্চড়ির মধ্যে কেটে দিয়ে দিলাম। তো ফ্রিজে আমার টমেটো রাখা ছিল অর্ধেক, সেখান থেকে একটু টমেটো, পেঁয়াজ আর 2-3টে মতন ডাটা ছিল বাড়ি থেকে আনা, সেগুলো দিয়ে দেখো চচ্চড়ি আনাজটা কেটে নিয়েছিলাম। আর এখানে আলু আর ফুলকপি কেটে নিয়েছি মাছের ঝোল রান্না করার জন্য। তো এখানে দেখো আমি চচ্চড়ি কিন্তু রান্না করছিলাম। তো চচ্চড়ি রান্না করার কম বেশি কী দেখাবো তোমরা সবাই জানো যে, আর দেখতে থাকো তোমরা রেসিপিটা, তাও যেটুকু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমরা কেমন করে রান্না করো সেটুকু। এদিকে দেখতে পাচ্ছ চচ্চড়ি রান্না করতে করতে বড় মাছগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। তারপর ধোয়ার পরে এই মাছের মধ্যে আমি তেল আর লবণ আর হলুদ মাখিয়ে এই যে কড়াইতে আবার আর ভেজে নিচ্ছিলাম মাছগুলো। আজকে কিন্তু আবারও সেই পোড়া কড়াইটাই রান্না নিয়ে চলে এসেছি। কী করবো তোমাদের তো আগের ভিডিওতে জানিয়েছি, নতুন করে বলার কিছুই নেই। একটা কথাই আছে যে নতুনের থেকে পুরনো জিনিসের মানে কদর করতে শেখো, মানে পুরনো জিনিসের নতুনের থেকে অনেক ভালো, সেই রকমই আর কি। যে পাশে একটা দামড়া বর দাঁড়িয়ে আছে, তাও কিন্তু এক হাতে ভিডিও ধরে এক হাতে আমাকে মানে রান্না করতে হচ্ছে, ও কিন্তু ক্যামেরা ধরে দেয় না, ধরে দিল আমার পছন্দ না। যাক মাছগুলো ভাজার পর আমি ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। ফুলকপিগুলো একটু ভেজে নিলে আর কি টেস্টটা ভালো লাগে। তারপর তেলের মধ্যে আমি জিরে আর রাঁধুনি ফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কা। তোমরা রাঁধুনিটা মানে অপশনাল ইউজ করতে পারলো, চাইলে নাও করতে পারো, ভালোবাসে দেখে আমি দিয়ে এটা প্রত্যেক ভিডিওতে আমি বলে নতুন করে বলার কিছু নেই। তারপর আলুগুলো ফ্রাই হয়ে আসলে সেই ভেজে রাখা ফুলকপি দিয়ে ভালো করে আমি আর একটু ফ্রাই করে নেওয়ার পর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে জলগুলো ফুটতে শুরু করলে এর মধ্যে আমি রুই মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। তারপরে একটু ধনে পাতা কুচি দিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে এটাকে সার্ভ করে নিয়েছিলাম। এই যে ফাইনাল লুক, তোমাদের কামড়াগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপর আমি এই দুটো রুটি ভেজে নিয়েছিলাম, আর এখানে টক দই অ্যাড করেছিলাম, মানে আমি একটু খেয়েছিলাম এগুলো দিয়ে দুপুরবেলা। তারপর দেখো বিকেলবেলা আমি একটু হাঁটতে চলে গেছিলাম পার্কে। এখানে গিয়ে বিড়াল কিন্তু আমার পেছন ছাড়েনি, খুব ভালো বিড়ালগুলো সবার সাথে খুব মিশুকে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। তো যাই হোক এরপর আমি আসার সময় সেখান থেকে ফুচকা কিনে খেতে এসেছিলাম, এবং আমার বরকে রেস্টুরেন্টের সামনে গিয়ে দিয়েছিলাম। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।